হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আসলে আজকে যে ঘটনা বলবো, ঘটনার কি বলবো আপনারা সবাই জানেন। কারণ মিরন্দর আইডিতে যারা সাবস্ক্রাইব করে আছেন তারা সমস্যায় আছে বলেই সাবস্ক্রাইব করে রাখছেন। আচ্ছা যাই হোক, আমি পুরো ঘটনা বলি। আপনারা যদি ফুল ভিডিও দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। আমি আশাবাদী। আপনারা জিনিসটা বুঝবেন। আর অবশ্যই বুঝলে এই জিনিসটা আর আপনার লাইফে থাকবে না। যাই হোক পুরো ভিডিও শুরু করি। আসলে আমার সমস্যাটা হয়েছিল ২০২২ এর লাস্টে। তো একদিন রাত্রেবেলা আমি আড্ডা দিচ্ছিলাম। আড্ডার মধ্যে আমি ভয় পেয়ে গেছিলাম। যেকোনো একটা কাজে ভয় পেয়েছিলাম। তো ভয় পাওয়ার পরে হয়েছিল কি আমার হার্টবিট অনেক বেড়ে গেছিল। তারপরে মানে এমন বাড়া বাড়ছে মনে হইতেছে আমি ওই জায়গার মধ্যে স্ট্রোক করে ফেলবো। এমন কোনো কিছু আমার কাছে এরকম মনে হইছিল। তো পরে ওই জায়গার মধ্যে আমি না টিকতে পাইরা আমি তাড়াতাড়ি করে বাসায় আসি। বাসায় আইসা ফ্রেশ হইলাম। আমি ভাবছিলাম জিনিসটা ঠিক হয়ে যাবে। বাসায় আসি, বাসায় এসে নিজে ফ্রেশ হয়ে নিজের রুমে আসলাম। আসার পর দেখি যে আমার এই প্রবলেম হার্টবিট আরো বেড়ে যেতেছে। মানে আমি পারতেছিলাম না। এরকম আমার কাছে মনে হচ্ছে আমি এখনই স্ট্রোক করব। তাড়াতাড়ি করে আমি ফ্রিজ থেকে লেবুর পানি খাইছিলাম। তারপর হচ্ছে তেঁতুলও খাইছিলাম। তারপর যে থামতেছে না। মানে আমার হার্টবিট করে আরো বাড়তেছে। আমি বললাম যে, "আই রে কি শেষ আজকেই স্ট্রোক।" এরকম, এরকম মনে হইছে। আচ্ছা যাই হোক, পরে বাসায় এসে কাউকে বুঝতেও দেইনি আমি। পরে নিজের রুমে আইসা শুইলাম। শোয়ার পরে হচ্ছে গিয়ে ওমা! আরো হার্টবিট বেড়ে যাইতেছে, থামতেইছে না। তো ঐদিন রাত্রেবেলা আমি আর ঘুমাইতে পারি নাই। ঘুমাইতে পারি নাই। পরে এই ভোর ৪ঃ০০-৫ঃ০০ র দিকে চোখ লেগে আসছিল বাট ঘুম আসে নাই। তো পরের দিন সকালবেলা উঠলাম। তো উঠার পরে দেখি যে আমার শরীর অনেক দুর্বল ছিল। দুর্বল ছিল আমি সকালে বাইরে ছিলাম যে আমি মানে এমন অবস্থা ছিল যে আমি শরীরটা দুর্বল ছিল, হাঁটতে পারতেছিলাম না। আমি মনে হইতেছে মাথা ঘুরাচ্ছে। আমার মনে হচ্ছে মাথা ঘুরায় পইড়া যাবো ভাই আমার কাছে এরকম লাগছে। তো লাগার পরে হচ্ছে আমি তাড়াতাড়ি করে বাইরে আর থাকি নাই। কারণ শরীরটা দুর্বল লাগতেছে। যদি আবার উল্টাপাল্টা হয় কিছু মাথা ঘুরায় পইড়া যাই। তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পর ঐদিন আর বাসা থেকে বের হইনি আমি। দুপুরে লাঞ্চ করে আমি ঘুমাইছিলাম। পরের দিন সকালবেলা আমি যেকোনো একটা কাজে ঢাকা গিয়েছিলাম। আ তো ঢাকা যাওয়ার পর হচ্ছে এক সপ্তাহ ছিলাম। ৭ দিনের মতো ছিলাম। ৭ দিনের পরে আমি আবার আমার নিজ এলাকায় আসি। তো আসার পরে তা আমার আবার অনেক বন্ধু-বান্ধব ছিল। বন্ধু-বান্ধব অনেক বাইরে চলে গেছিল। তো আমার গলির যে একটা বন্ধু ছিল, তো তো ওই বন্ধু আবার কি করছিল? বাইরে চলে গেছে। তো আমার বাইরে চলে গেছিল। তো পরে হচ্ছে আমি গলিতে আসি, আইসা তো ফ্রেশ-ট্রেশ হয়ে আবার বাইরে এলাম। বাইরে হইয়া তো আমার অন্যান্য যে যাদের সাথে আমি বেশি একটা ক্লোজ না, তো তাদেরকে বললাম যে, ও কই?" বলে যে, "ও তো চলে গেছে।" তো আমি বললাম যে, "আরে আমারও তো কিছু বলল না, এমনি যাওয়ার ডেট ছিল। কিন্তু আমাকে আজকে যে ও যে চলে যাবে আমাকে তো জিনিসটা বলল না।" তাই আমি এটাতে একটু মনে কষ্ট পাইছিলাম। আচ্ছা যাই হোক। ওই যে মনে কষ্ট পাইছিলাম সন্ধ্যার দিকে মানে আমার কাছে খুব খারাপ লাগছিল। তো খারাপ লাগার পরে কি হয়েছিল যে মানে আমার তখন ওইদিন সন্ধ্যা আমার এত খারাপ লাগছিল। খারাপ লাগার পর এই আমার সমস্যা কিন্তু ক্রিয়েট হচ্ছিল। পরে ওইদিন খারাপ লাগার পরে আমি বাসায় বাইরে ছিলাম না। বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমার কাছে কেমন জানি একটু মানে একা, একা একটু হতাশা, হতাশা লাগছিল। তো লাগার পরে ওইদিন রাত্রেবেলা ঘুমায়ে গেছিলাম। ঘুমানোর পরে হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা আবার বাইরে ছিলাম। বাইরে হওয়ার পরে হচ্ছে গিয়ে ওই যে আমার যেদিন রাত্রেবেলা আমি ভয় পেয়েছিলাম, পরদিন সকালবেলা যে আমি শরীর অনেক দুর্বল ছিল, আমি মাথা ঘুরায় পড়ে যেমন এরকম লাগছিল সেম কাহিনী লাগতেছে। মানে সেম সিম্পটম আমার বডির মধ্যে আবার হচ্ছে। তো হওয়ার পরে হচ্ছে গিয়ে আমি তাড়াতাড়ি করে আবার বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর হচ্ছে গিয়ে আবার বিকেল বেলা আবার একটু বাইরে ছিলাম। দেখি যে আবার সেম অবস্থা যে আমার আবার শরীর দুর্বল লাগতেছে। আমি মনে হচ্ছে আবার ঘুরায় পড়ে যাবো। এরকম লাগতেছে। লাগার পরে হচ্ছে গিয়ে আরে আমার হচ্ছে দীর্ঘ মানে কি হচ্ছে আমি বুঝতেছিলাম না। পরে হচ্ছে আমি আবার বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে হচ্ছে মানে আমার কাছে কি তখন আমার কাছে একটু সন্দেহ লাগছিল কি আমার মনে হচ্ছে আমি বাইরে গেলে আমার শরীর দুর্বল, আমি মাথা ঘুরে পড়ে যাবো, আমার সাথে উল্টাপাল্টা কিছু ঘটবে। এই শুধু নেগেটিভ চিন্তা এই শুরু হয়। তো পরে হচ্ছে আমি আর বাসা থেকে বেশি একটা বের হতাম না। বাসায় থাকতাম। কারণ বাইরে তেমন কোনো বন্ধু-বান্ধব নাই। ক্লোজলি বন্ধু-বান্ধব নাই। তো আমি বাসায় থাকতাম। তো বাসায় যাওয়ার পরে হচ্ছে গিয়ে একদিন যেকোনো একটা কাজে আমি বাইরে ছিলাম। বাইরে হওয়ার পরে হচ্ছে গিয়ে বাসা থেকে বের হওয়ার পরেই আমার কি হইছে যে আমার
শরীর দুর্বল লাগতেছে, মাথা ঘুরাইতেছে, হার্টবিট বেড়ে যেতেছে, আবার আবার নিঃশ্বাস অনেক, শ্বাস-প্রশ্বাস অনেক, নিতে অনেক কষ্ট হইছে। আমার কাছে এরকম লাগতেছে। তো এরকম আমি তখন আমার ভয় পেয়েছিলাম, আরে কি আমার সাথে এটা কি করতেছে? মানে এরকম লাগতেছে কেন? আমি আবার এটা মানে কি হচ্ছে আমার সাথে? আমার কাছে মানে আমার কাছে এরকম লাগতেছে। তো পরে হচ্ছে আমি ওইদিন কষ্ট করে তাড়াতাড়ি ঘুরে যেকোনো কাজটা সাইরা আমি বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পর বাসায় যখন আসি তখন আবার একটু রিল্যাক্স লাগে। তখন যে আবার না আমি স্বাভাবিক আছি। তো এরকম বাসা থেকে আমি একটা সময় হচ্ছে গিয়ে আর বাইরে হতাম না। কারণ বাইরে হইলে আমার কাছে গিয়ে মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাবো, হার্টবিট বেড়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো এরকম লাগতেছে। তো আমি একটা সময় হচ্ছে বাসা থেকে আর বের হই নাই। বাসার মধ্যে বন্দি হয়ে গেছি। তো বন্দি হওয়ার পর হচ্ছে গিয়ে আমি এমনও যদি মানে যেকোনো একটা কাজে বের হলে বা হচ্ছে গিয়ে এই অতিরিক্ত ক্রাউডের মধ্যে যাইতে পারতাম না। এই যে আমার প্রবলেম শুরু হয়। অতিরিক্ত ক্রাউডের মধ্যে যাইতে পারতাম না। ক্রাউডের মধ্যে গেলে আমার হার্টবিট বেড়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তারপর হচ্ছে রেস্টুরেন্টে যাইতে পারতাম না। রেস্টুরেন্টে গেলে মনে হইতেছে যে সবার সামনে আমার সাথে যদি উল্টাপাল্টা কোনো কিছু হয় বা আমি যদি সবার সামনে যদি মাথা ঘুরে পড়ে যাই, আমার শরীর দুর্বল লাগতেছে। বা রেস্টুরেন্টে খাওয়া খাইতে গেলে যদি আমার সাথে আমি যদি খাওয়া যদি ভুল-টুল করে দেই, ভাই মানে যতসব উল্টা-পাল্টা নেগেটিভ চিন্তা আমার মাইন্ডের মধ্যেই শুরু হয়। তারপরে হচ্ছে বাস দিয়ে গেলে যদি আমার সাথে বাসে যদি উল্টা-পাল্টা কোনো কিছু ঘটে, মানে আমার মানে ডে বাই ডে যতদিন যাচ্ছে আমি যে আমার প্রত্যেকটা কাজের মধ্যে আমার প্রবলেম শুরু হচ্ছে। এরকম শুরু হতে, হতে একটা সময় আমি গরমবন্দ হয়ে গেছিলাম। আমি বাসা থেকে আর বেরোতে পারতেছিলাম না। বাইরে হইলে মনে হচ্ছে আমার সাথে উল্টা-পাল্টা কোনো কিছু ঘটবে আমার কাছে এরকম। মানে মাইন্ডে আমি এরকম বুঝায় ফেলছি। তো পরে হচ্ছে গিয়ে আরে এটা থেকে আমি কিভাবে বের হবো, কিভাবে বের হবো? আমি রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না। হ্যাঁ? ঘুম আসতো না। শুধু রুমের মধ্যে বইসা, বইসা কান্না করতাম। তো পরে হচ্ছে আমার যে একটা কাকা ছিল, মানে কাকা বলতে উনার বয়স কম, আমার মতো সেম এজ। তো উনার সাথে উনি আমার প্রবলেমটা দেখছিল। উনি দেখে বলতেছে যে, "তোর যে সমস্যা, এই সমস্যা আমার এম আরেকটা কাজিনের ছিল। তো মেয়ে কাজিন। তো ওর প্রবলেম হয়েছিল কি ও একটা সাইকোলজিস্ট ডেকেছিল। আ তো পরে হচ্ছে গিয়ে তো এখন ওষুধ খাওয়ার পর হচ্ছে কি ওষুধ খাইলে দেখি যে ঠিক থাকে। সো তুই একটা ডাক্তার দেখাই দে বলছে। তো পরে দেয়া আসলে এই সমস্যা হলে কি যে কষ্ট এটা আসলে যার হইছে সবাই বুঝে। তো আসলে এই সমস্যাটা আপনার কাউকে শেয়ার করা যায় না। শেয়ার করা যায় না বলতে কি আপনি কারো কাছে যদি বলেন যে আমার এই সমস্যা হাসি ঠাট্টা করে ওরা বলতে কি উল্টাপাল্টা বলতেছে কি মানে কোনো কিছু কারণ আসলে এই সমস্যাটা যে সমস্যা ফেস করে সেই বুঝে। এছাড়া বাকি যারা না বুঝে কি মানে এটা নিয়ে হাসি ঠাট্টাই করে। তো আমি আসলে এইসব ব্যাপারটা নিয়ে আমার এই প্রবলেমটা নিয়ে আমি কাউকে বলতাম না। বাট ওই কাকাটা আমাকে মানে আমার ফেমিস দেখে আমার সাথে ওর সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ এর মতো ছিল। তো ওই আমার প্রবলেমটা দেখে ও বলতেছে যে, "তুই এই ডাক্তারটা দেখা।" আমার খালাতো বোন এরকম একটা ডাক্তার দেখাইছিল। ও ওষুধ খায়। ওষুধ খেলে দেখেছে ঠিক থাকে। তো তুই যেহেতু কষ্ট পাইতেছস তুই ওই ডাক্তারটা ও দেখাইতে পারোস। তো পরে হচ্ছে গিয়ে আমি ওই ডাক্তারটা দেখাইছিলাম। দেখানোর পরে হচ্ছে গিয়ে বলে যে, "বাবা কি সমস্যা তোমার?" পরে আমি বললাম যে, "স্যার আমার এই প্রবলেম আমি শুধু ভয় পাই।" বলে যে, "আরে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ওষুধ দিয়ে দিচ্ছি।" তো পরে হচ্ছে আমাকে ওষুধ দিল। তো তো আমি যে যে দোকান থেকে আমি সবসময় মেডিসিন নিতাম একটা সময় হচ্ছে মেডিসিন আমি প্রায় ১ বছর ৪ মাসের মতো খাইছিলাম। তো যতদিন ওষুধ খাই ততদিনে হচ্ছে গিয়ে আমি দেখি যে ঠিক থাকি। আমার অতিরিক্ত ঘুম আসে। তারপর হচ্ছে আগে যে অস্থির বলতে কি মানে ঘুম আসলে আর অস্থির কি? ঘুম তো ঘুমই। সারাদিন শরীর দুর্বল লাগতো আর ঘুমাইতাম বাসায় থাকতে এই তো। পরে একদিন আমি এই ওষুধ প্রায় ১ বছরের মতো কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর হচ্ছে ওষুধ শেষ হয়ে গেছে। তো ওষুধ শেষ হয়ে গেছিলো আমি যে দোকান থেকে ওষুধ খাইতাম ওই তো ওই দোকানে গেছিলাম। তো যাওয়ার পরে বলতেছে আমি বললাম যে, "ভাই এই ওষুধ কি আমাকে সারা জীবনে খেতে হবে নাকি" বললো যে, "ভাই আসলে এই প্রবলেমটা" উনি আমাকে সুন্দরভাবে বুঝাইছিল। বলতেছে, "এই সমস্যাটা আসলে আপনার নিজের কাছে। ওষুধ আপনাকে হয়তো একটু ই কি বলতে হবে? ঘুম আসবে আপনার, তারপর হচ্ছে আপনার হয়তো একটু anxiety কমবে বা এমন কোনো কিছু। পরে হচ্ছে গিয়ে আপনি আবার ওষুধ যখন ছাড়ে দিবেন তখন হচ্ছে আবার সেম সমস্যা আবার ক্রিয়েট হবে। সো এই সমস্যাটা যদি আপনার ঠিক করতে হয় তাহলে এটা আপনার নিজেকে নিজে বুঝতে হবে।
আমি তখন আসলে ওইভাবে জিনিসটা বুঝি নাই। তো তারপর আমি ওষুধ নেই। তো ওষুধ নেওয়ার পরে হচ্ছে ওষুধ তারপরে খাই। কন্টিনিউ করার পরে হচ্ছে এরকমই বললাম যে তখন নিজের কাছে একদিন বললাম যে কতদিন আর ওষুধ খামো? ১-১.৫ বছর ধরে তো ওষুধে খাই যাইতেছি। পরে ইউটিউবে ঘাটাঘাটি করতাম যে এই সমস্যা থেকে আমি বের হবো কিভাবে, বের হবো কিভাবে? পরে হঠাৎ মিলনদার আইডি আমার সামনে আসছিল। তো আসলে এই এই যে সমস্যা, এই সমস্যাটা আপনার যদি আপনি এটা থেকে বের হতে চান, আসলে মেডিসিন নিয়ে হয়তো ভাই জীবনেও পারবেন না। এটা থেকে বের হওয়া সহজ উপায় হচ্ছে আপনার সাথে এমন একটা মানুষ থাকতে হবে, যে মানুষটা আপনাকে বুঝবে। হ্যাঁ? আপনার যে জায়গায় প্রবলেম হবে ওই সমস্যাটা আপনাকে সলভ করে দিবে। সো মিলন দা আমাকে যে জিনিসটা করছে সেটা হচ্ছে গিয়ে আমি আমার ডেইলি লাইফে আমার যে প্রবলেম হতো বা আমার যে প্লেসে গেলে আমার যে প্রবলেম সমস্যা হতো আমি ওনার সাথে জিনিসটা শেয়ার করতাম। আমি বাইরে এলে বলতাম যে, "দাদা আমার এই জায়গায় এই সমস্যা হচ্ছে।" তো উনি আমাকে বুঝিয়ে বলতো। বুঝিয়ে বললে আমি কি হতো আমার অস্থিরতা কমে যেত। আর অস্থিরতা কমে গেলে আমি তখন শান্ত হয়ে যেতাম। তখন আমার আবার আগের যেমন নরমাল লাইফ এর মধ্যে আমি চলাফেরা করতে পারতাম। এই যে উনি আমাকে ডে বাই ডে আমার যে প্রবলেম হতো উনি আমাকে ডে বাই ডে সলভ করে দিত। ইনস্ট্যান্ট যখনই প্রবলেম হতো উনি সলভ করে দিত। তখন একটা সময় হইছে কি যে আমার নেগেটিভ যে চিন্তা ভাবনা এটা ডাউন হয়ে গেছে। পজিটিভ চিন্তাটা আপ হয়ে গেছে। তো আমরা চিন্তা শক্তি বেশি আমাদের। আল্লাহ এইভাবে আমাদেরকে সৃষ্টি করছেন। চিন্তা শক্তি বেশি দেখে আমরা মানুষ। তো আমি মনে করি এই সমস্যাটা বের হতে হলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আর বোঝার জন্য অবশ্যই আপনাকে একটা গাইডলাইন নিতে হবে। আমি বলি না যে আপনি মিলনের থেকে নেন, আপনি যার থেকে নেন। তবে হ্যাঁ, আমি কাউন্সেলিং এর ব্যাপারে অনেক জায়গায় কথা বলেছিলাম। সেটা হচ্ছে অনেক টাকার একটা অ্যামাউন্ট নেয়। বাট ওই হিসাবে এত সুন্দরভাবে কাউন্সেলিং করিয়ে দেন। বাট মিলন ভাই এমন একটা মানুষ, সেটা হচ্ছে গিয়ে উনি খুবই কম টাকার মধ্যে এত সুন্দর গাইডলাইন করে আপনি যখনই প্রবলেমে পড়েন না কেন উনাকে সবসময় কাছে পাবেন। এটা আমি বলতেছি কারণ হচ্ছে আমি যখনই ভাই আমার প্রবলেম হইছে আমি উনাকে ট্যাগ দিছি, কল দিছি। উনি তখনই আমার কল রিসিভ করছে। উনি আমার তখনই টেক্সটের রিপ্লাই দিছে। আমি উনার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আসলে আমি এখন যে একটা হাসিখুশি আছি সেটা হচ্ছে গিয়ে আমি আগে যে আমার যে একটা নরমাল লাইফে যে হাসিখুশি ছিলাম সেটা থেকে আমি এখন আল্লাহর রহমতে মনে হইতেছে যে আমি আরো হাসিখুশি আছি। কারণ আমার এই আমি এই প্রবলেম ফেস করার মধ্যে আমি নরমাল জিনিসকে অনেক ভয় পেতাম। আর এখন এমন একটা পর্যায়ে আইছি সেটা হচ্ছে গিয়ে আমার অনেক হার্ডলি জিনিসটা আমার কাছে খুবই নরমাল লাগে। সো আমি মনে করি এই সমস্যা সবারই হওয়া উচিত। কারণ হচ্ছে গিয়ে এই সমস্যা হলে আপনি আপনার মেন্টালিটিকে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ? আর আপনি কখনোই এই সমস্যাতে আর পড়বেন না। কারণ যারা এই সমস্যাতে পড়েনি স্বাভাবিকভাবে জীবনযাপন চলতেছে তাদেরও হয়তো কোনো একদিন না কোনো একদিন এই প্রবলেম পড়তেই পারে। হ্যাঁ? তো আর যারা এই সমস্যার প্রবলেম পড়ে আছেন তো এটা খুবই নরমাল একটা জিনিস। মানে এটাতে যদি আপনি যদি সিরিয়াস ভাবে নেন তাহলে সিরিয়াস। আর যদি নরমাল ভাবে নেন খুবই নরমাল। তো আজকে যারা এই সমস্যাতে প্রবলেমে ভুগতেছেন তারা যখন এই সমস্যা থেকে বের হয়ে যাবেন তখন আপনারা তখনই বুঝতে পারবেন যে এই জিনিসটা আসলে কি একটা মানে আমি লিটারেলি আমি এখন নিজে হাসি যে কি একটা নরমাল জিনিসের মধ্যে এতদিন ৩ টা বছর আমি নিজে কষ্ট দিছি। মানে মানে নিজের কাছে নিজে হাসি পাই আরকি। তো যারা এই সমস্যাতে ভুগতেছেন তারাই হচ্ছে একটা সময় যখন সুস্থ হয়ে যাবেন তারা দেখবেন মানে আপনাদেরকে বলতেছি যে ভাই আপনারা তখন দেখবেন যে লাইফে অনেক হার্ড সময় আসলেও আপনারা খুবই শান্ত থাকতে পারবেন। খুবই নরমালি ভাবে বুঝিয়ে জিনিসটা করতে হবে যে আমার এখন কি করা উচিত, কি করা উচিত না। বুঝছেন? এর কি এখন কি সমস্যা হয় না? ভাই সমস্যা হয়। সমস্যা হলেও আমি বুঝতে পারি যে আমার যদি এখন এই জিনিসটা চিন্তা করি আমি আবার এই সমস্যাতে ঢুকে যেতেছি। তো এই মানে আমি এখন একটা এমন একটা পর্যায়ে আছি যে আমার যেকোনো আমি হার্ডলি সময় বা যেকোনো একটা প্রবলেম ফেস করলেও আমি বুঝতে পারি যে আমার করণীয়টা কি? আমি কি করলে কি হবে? কি না করলে কি হবে? বা আমি কোন জিনিসটা ভাবলে আমার এখন সমস্যা হবে বা আমি আমার মেন্টালি কিভাবে হার্ডলি রাখবো? সম্পূর্ণ আমার এখন বুঝার এবিলিটি আছে। এবিলিটি আসলে ১-২ দিনে হয় না। এটা আস্তে বিল্ড আপ করতে হয়। এই বিল্ড আপ এর জন্য আপনাকে একজন কাউন্সেলিং এর দরকার অবশ্যই দরকার।
তো আমি মনে করি মিলন দা এটার জন্য খুবই বেস্ট। তো যারা প্রবলেমে ফেঁসে আছেন, তা আমি আমার কাছে আমার একটি রিকোয়েস্ট বলতে আপনারা ভাই এটা আপনারা নিজে একা পারবেন না। হয়তো মিলনদার ভিডিও দেখলেন, দেখার পর হচ্ছে ১ ঘন্টা সুস্থ থাকলেন, আবার ২ ঘন্টা পর আবার সেম সমস্যায় আপনারা আবার দেখবেন সমস্যা আইসা আবার প্যারা দিচ্ছে। না আমি মনে করি যে আপনারা ডে বাই ডে জিনিসটা না বাড়াইয়া আপনারা একটা কাউন্সেলিং নেন। এবার মিলনদার কাছে নেন, দেন বা হচ্ছে গিয়ে অন্য কারো কাছে যার থেকে কাউন্সেলিং নেন। এটা আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমার থেকে আমার মনে হচ্ছে যে খুব কম টাকার মধ্যে মিলনদা খুবই সুন্দরভাবে গাইডলাইন দেয়। তো আপনারা নিজে কষ্ট না দিয়া মিলনদা থেকে গাইডলাইন নেন। খুবই তাড়াতাড়ি এই সমস্যা থেকে বের হতে পারবেন। আমি আশাবাদী। তো আপনারা বুঝতে পারছেন, পুরো কাহিনী শুনছেন। তো আমার কাছে একটাই রিকোয়েস্ট ভাই নিজে কষ্ট না দিয়া যারা উনার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করে রাখছেন। তো এইসব ভিডিও না দেইখা উনার সাথে কানেক্ট করেন। কানেক্ট করে উনি যেভাবে বলে ওইভাবে চলেন। খুবই অল্প দিনেই সুস্থ হবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী। নিজে কষ্ট দিয়েন না, এই কথাটাই বলব। আর ভাই এটা খুবই নরমাল একটা জিনিস। খুবই নরমাল একটা জিনিস। আমি হয়তো আমার হাসি-খুশি দেখে কথাবার্তা দেখে আপনারা বুঝতে পারছেন। তো গাইডলাইন নেন, সুস্থ হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।